আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি হাসান অ্যান্ড ওয়েলকাম টু সেলফ কেয়ার ম্যাথ। সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। আজকে ঈদ, আর আপনারা তো জানেন ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আপনাদের জীবনটা হাসিতে খুশিতে ভরে যাক, এই আশা আমি ব্যক্ত করি, এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সাপোর্ট করে যাবেন। এবং আজকের ভিডিওতে আমি আলোচনা করব কুমিল্লা বোর্ড এসএসসি পরীক্ষা 2021 সালের পদার্থবিজ্ঞান প্রশ্নপত্রের 2 নম্বর সৃজনশীল প্রশ্ন নিয়ে। তাছাড়াও আমি রাজশাহী বোর্ড, ঢাকা বোর্ড, বরিশাল বোর্ড, সিলেট বোর্ড সহ আরও অনেকগুলো বোর্ডের প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। আপনারা যদি সেগুলো এখনও না দেখে থাকেন, কাইন্ডলি দেখে নেবেন। আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে পারেন, সেখানে প্লেলিস্টে সকল ভিডিওগুলো সাজানো আছে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা এই মূল আলোচনায় যাই। প্রথমে আমি প্রশ্নটি একবার পড়ে নিচ্ছি। একটি বন্দুক থেকে 40 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া গুলি 50 মিটার দূরে অবস্থিত একটি তক্তার মধ্যে প্রবেশ করার 0.01 সেকেন্ড পর থেমে যায়। তক্তাটি একটি মাটির দেওয়ালের গায়ে লাগানো ছিল। তক্তার পুরুত্ব 21 সেন্টিমিটার। আমাদের ক নম্বর প্রশ্নটি হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি কাকে বলে। খ নম্বর প্রশ্নটি হচ্ছে গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব কখনো শূন্য হয় না, কিন্তু সরণ শূন্য হতে পারে, ব্যাখ্যা করো। গ নম্বর প্রশ্নটি হচ্ছে বন্দুকের গুলিটি কত সময় পর তক্তাটিকে আঘাত করবে। ঘ নম্বর প্রশ্নটি হচ্ছে মাটির দেওয়ালটি উল্লিখিত গুলি দ্বারা ক্ষতিগ্রস্ত হবে কিনা, উত্তরের সপক্ষে যুক্তি স্থাপন করো। এটি হচ্ছে আমাদের 2 নম্বর সৃজনশীল প্রশ্ন। এইরকম প্রশ্নগুলো আমরা সবসময় চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করব, কারণ চিত্রের সাহায্যে যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে প্রশ্নটি খুব সহজে বোঝা যায়, প্রশ্নতে কী বলা হয়েছে, আর সলিউশনটা তাড়াতাড়ি করা যায়। তাই এখন আমি আপনাদেরকে এই প্রশ্নটির চিত্র এঁকে বুঝিয়ে দিব, তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। সো আমরা শুরু করি। আমাদের প্রশ্নে বলা হয়েছে একটি বন্দুক থেকে 40 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া গুলি, অর্থাৎ একটি গুলি ছোড়া হয়েছে। আমি একটা গুলি আঁকি, সাপোজ এটা আমাদের হচ্ছে গুলি, এটাকে হচ্ছে 40 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হয়েছে। সো 40 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হয়েছে, এবং বলা হয়েছে গুলি 50 মিটার দূরে অবস্থিত একটি তক্তার মধ্যে প্রবেশ করার 0.01 সেকেন্ড পর থেমে যায়। অর্থাৎ এখান থেকে 50 মিটার দূরে একটা তক্তা আছে। ওকে, আমরা যদি তক্তাটা আঁকি এভাবে, সাপোজ এটা আমাদের তক্তা। ওকে, এবং তক্তাটি একটি মাটির দেওয়ালের গায়ে লাগানো ছিল, অর্থাৎ এই তক্তাটি একটি মাটির দেওয়ালের গায়ে লাগানো ছিল। আমরা যদি একটা দেওয়াল আঁকি, সাপোজ এটা আমাদের দেওয়াল। ওকে, মাটির দেওয়াল, এবং বলা হয়েছে তক্তার পুরুত্ব 21 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের তক্তা, এটুকুর হচ্ছে পুরুত্ব 21 সেন্টিমিটার। ওকে, এবং আমাদের আরও বলা হয়েছিল যে 0.01 সেকেন্ড পর থেমে যায়, অর্থাৎ এই বুলেটটি তক্তার মধ্যে প্রবেশ করার 0.01 সেকেন্ড পর থেমে যায়। ওকে, সো আমাদের সময় দেওয়া আছে 0.01 সেকেন্ড। সো এটুকু হচ্ছে আমাদের প্রশ্ন। এটা হচ্ছে আমাদের মাটির দেওয়াল, এটা হচ্ছে আমাদের তক্তা। এটুকু হচ্ছে বেসিক্যালি চিত্রটি। এখন যদি আমরা গ নম্বর প্রশ্নটি সলিউশন করার চেষ্টা করি। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে বন্দুকের গুলিটি কত সময় পর তক্তাটিকে আঘাত করবে। ওকে, আমাদের বন্দুকের গুলিটি ছিল এখানে, এবং আমাদের প্রশ্নে বলা হয়েছে 50 মিটার দূরে এই তক্তা আছে, এই তক্তাটি। এখন তক্তাটিকে কত সময় পর এই বুলেটটি আঘাত করবে। ওকে, সো আমাদের এখানে বেগ দেওয়া। এখন যদি আমরা একটু খেয়াল করি, এই গুলিটি যে বেগে যাচ্ছে পুরো অংশে কিন্তু একই বেগ থাকবে, এখানে আমরা বাতাসের বাধা বিবেচনা করব না। ওকে, অর্থাৎ এই গুলিটির বেগ যেহেতু পুরো অংশে একই থাকবে, তার জন্য এটাকে আমরা সমবেগ বলবো। ওকে, সমবেগ। সো আমাদের এই লাইনে যে কোনো অংশে বেগ হবে 40 মিটার পার সেকেন্ড, যেহেতু এটা সমবেগ। অনেকেই আবার বুঝতে পারে না গুলির বেগটা হচ্ছে সমবেগ কেন।
আমি আপনাদের আগে বলেছি এখানে বাতাসের বাধা বিবেচনা করা হয়নি। আর যেহেতু বাতাসের বাধা বিবেচনা করা হয়নি, তাই গুলির আদিবেগ যতই থাকবে, অর্থাৎ গুলিকে যে বেগে নিক্ষেপ করা হবে, যে বেগে ছোড়া হবে, সেই বেগটা কমবে না কিংবা বাড়বেও না, অর্থাৎ একই থাকবে। তাই আমরা গুলির বেগকে সমবেগ হিসাবে চিহ্নিত করেছি। ওকে, সো আমাদের এখানে বেগ দেওয়া আছে, আর সমবেগের ক্ষেত্রে সূত্র হচ্ছে এস ইকুয়ালস ভিটি। এটা হচ্ছে আমাদের সূত্র। এখানে আমাদের এস এর মান দেওয়া আছে 50, ভি এর মান দেওয়া আছে 40। আমরা জাস্ট টি এর মানটা বের করে নেব ক্যালকুলেশন করে, তাহলে হয়ে যাবে। একেবারে সিম্পল অঙ্ক, জাস্ট একটু বুঝতে হবে তাহলে হয়ে যাবে। সো গোয়া, যেগুলো আমাদের দেওয়া আছে সেগুলো আমি লিখে নিব। সো এখানে গুলির সমবেগ, গুলির বেগটা দেওয়া আছে ভি ইকুয়ালস 40 মিটার পার সেকেন্ড। ওকে, এবং আমাদের দূরত্ব দেওয়া আছে, সরণের মান হচ্ছে 50 মিটার। সো দূরত্ব বা সরণের মান, এটাকে আমরা হচ্ছে এস দিব, এস ইকুয়ালস 50 মিটার। আমরা বের করব কত সময় পর গুলিটি তক্তাটিকে আঘাত করবে, অর্থাৎ টি এর মান। সো সময় টি ইকুয়ালস হোয়াট, আমরা লিখতে পারি, আমরা জানি এস ইকুয়ালস ভিটি। ওকে, এখন মানগুলো বসিয়ে দিব। এর উপরে একটু সমবেগের ক্ষেত্রে লিখলে ভালো হতো, সমবেগের ক্ষেত্রে আমরা জানি এস ইকুয়ালস ভিটি। এখন মান বসিয়ে দেবো। এস এর মান হচ্ছে 50, ভি এর মান হচ্ছে 40 ইন্টু হচ্ছে টি। সো 50 ডিভাইডেড বাই হচ্ছে 40, এই গুণটা এবার শেষে ভাগ হয়ে যায়। সো টি, এটাকে ভাগ করলে হবে 1.25 ইকুয়ালস টি, অতএব টি ইকুয়ালস 1.25 সেকেন্ড। এখন আমরা লাস্টে লিখতে পারি, সুতরাং বন্দুকের গুলিটি 1.25 সেকেন্ড পর তক্তাটিকে আঘাত করবে। আমাদের প্রশ্নে বলা হয়েছিল বন্দুকের গুলিটি কত সময় পর তক্তাটিকে আঘাত করতে পারবে। তো আমাদের আনসার হলো বন্দুকের গুলিটি 1.25 সেকেন্ড পর তক্তাটিকে আঘাত করবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি ঘ নম্বর প্রশ্নটি নিয়ে আলোচনা করব। আমাদের ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে মাটির দেওয়ালটি উল্লেখিত গুলি দ্বারা ক্ষতিগ্রস্ত হবে কিনা উত্তরের সপক্ষে যুক্তি স্থাপন করো। আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে বন্দুকের গুলিটি তক্তার মধ্যে প্রবেশ করার 0.01 সেকেন্ড পর থেমে যায়। এখন যদি আমরা চিত্রটি একটু লক্ষ্য করি, যখন আমাদের গুলিটি এখানে ছিল আমাদের যখন গুলিটি, তার 0.01 সেকেন্ড পর গুলিটি থেমে যায়। ওকে, আমি আবারও বলে নিচ্ছি, আমাদের এই সময়টা হচ্ছে গুলিটি যখন এখানে ছিল এবং তা প্রবেশ করে থেমে যায় সেইটুকু সময়। আমাদের এই পুরো সময় কিন্তু এখানে নয়। ওকে, এই সময়টুকু হচ্ছে গুলিটি যখন এখানে ছিল এবং তা যখন তক্তার মধ্যে প্রবেশ করলো এবং থেমে গেল, এবং যতটুকু সময় লাগলো এখান থেকে তক্তার মধ্যে পর্যন্ত থেমে যেতে, সেই সময়টুকু হচ্ছে 0.01 সেকেন্ড। ওকে, আর যেহেতু এটা সমবেগ, তার জন্য আমরা এই পুরো অংশে এই বেগটা নিতে পারি। যেহেতু আমরা এই গুলিটাকে এখানে বিবেচনা করছি, তাই আমরা যদি গুলির আদি বেগ নিই তাহলে এটার আদি বেগ হবে 40 মিটার পার সেকেন্ড এবং এটার শেষ বেগ হবে 0। যেহেতু গুলিটি থেমে যায় তার জন্য এর শেষ বেগ হবে 0। এখন যদি আমরা এই চিত্রটুকু একটু সেপারেটলি আঁকার চিন্তা করি, তাহলে আমরা এভাবে আঁকতে পারি যে পরের অংশের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের তক্তা, আমাদের বুলেটটি ছিল এখানে। ওকে, এবং বুলেটটির আদিবেগ আমরা পাইলাম 40 মিটার পার সেকেন্ড। যেহেতু এটা সমবেগ তার জন্য আদিবেগ দিলাম এটা, অর্থাৎ
পুরো অংশে কিন্তু বেগটা একই, তার জন্য আদি বেগ হিসাবে আমরা 40 মিটার পার সেকেন্ড পাইলাম। সো এটার আদি বেগ হচ্ছে 40 মিটার পার সেকেন্ড এবং শেষ বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, যেহেতু এটা থেমে যায়। এবং গুলিটি দেওয়ালের মধ্যে প্রবেশ করতে যে সময়টুকু নিয়েছে সেটুকু হলো 0.01 সেকেন্ড। ওকে, সো আমাদের আদি বেগ দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে, সময় দেওয়া আছে। এখন আমরা বের করব দূরত্বটুকু, কারণ আমাদের তক্তার পুরুত্ব হচ্ছে 21 সেন্টিমিটার। এখন আমরা এটুকু থেকে একটা দূরত্ব বের করব, অর্থাৎ গুলিটি কতটুকু প্রবেশ করবে। এখন গুলিটি যদি এই 21 সেন্টিমিটারের চাইতে বেশি প্রবেশ করে তাহলে এই মাটির দেওয়ালটিকে আঘাত করবে, ফলে মাটির দেওয়ালটি ক্ষতিগ্রস্ত হবে। আর যদি এই গুলিটি 21 সেন্টিমিটারের চেয়ে কম দূরত্ব প্রবেশ করে, অর্থাৎ 21 সেন্টিমিটার এর চেয়ে কম দূরত্ব অতিক্রম করে, তাহলে আমরা বলবো এই গুলিটি মাটির দেওয়ালকে আঘাত করতে পারবে না, ফলে মাটির দেওয়ালটি ক্ষতিগ্রস্ত হবে না। ওকে, সো এখান থেকে আমরা এখন দূরত্বটুকু বের করব। সো ঘ, আমাদের যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে নেব। সো আদি বেগ আমরা লিখতে পারি এখানে আদি বেগ ইউ ইকুয়ালস 40 মিটার পার সেকেন্ড, শেষ বেগ ভি ইকুয়াল 0 মিটার পার সেকেন্ড, সময় দেওয়া আছে 0.01 সেকেন্ড। এখন আমরা হচ্ছে এস এর মানটুকু বের করব, স্মরণের মান। ওকে, সো আমরা এটুকুর সমন্বয়ে একটা সূত্র লিখতে পারি যে আমরা জানি এস ইকুয়ালস ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে টি। এটা হচ্ছে আমাদের সূত্র। ইউ এর মান হচ্ছে 40 প্লাস ভি এর মান হচ্ছে 0 ডিভাইডেড বাই হচ্ছে 2 ইন্টু টি এর মান হচ্ছে 0.01। সো এটুকু ভাগ করে থাকে 20 ইন্টু হচ্ছে 0.01। এখন গুণ করলে হয় 0.2 মিটার। এখন এটাকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করব, কারণ আমাদের দেওয়ালের পুরুত্ব দেওয়া আছে সেন্টিমিটারে। সো 100 দ্বারা গুণ করব, 0.2 ইন্টু হচ্ছে 100 ইকুয়াল 20 সেন্টিমিটার। ওকে, আমরা দেখতে পাইলাম যে এই গুলিটি 20 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করেছে। ওকে, এটুকু যদি আমরা 20 সেন্টিমিটার দিই তাহলে হচ্ছে এই গুলিটি 20 সেন্টিমিটার অতিক্রম করে এখানে থেমে গেছে, অর্থাৎ এই গুলিটি তক্তাটিকে অতিক্রম করতে পারেনি, ফলে এই দেওয়ালটিকে আঘাত করতে পারেনি। আর দেওয়ালটিকে যেহেতু আঘাত করতে পারেনি তাই দেওয়ালটি ক্ষতিগ্রস্ত হবে না। এখন জাস্ট আমরা সিম্পলি লিখে দেব, তাহলে হয়ে যাবে। সো আমরা লিখতে পারি যে উদ্দীপকে তক্তার পুরুত্ব 21 সেন্টিমিটার, আমরা ডি দিলাম। সো 21 সেন্টিমিটার। ওকে, এবং আমরা পাইলাম গড়িটি হচ্ছে 20 সেন্টিমিটার অতিক্রম করেছে। ওকে, সুতরাং আমরা লিখতে পারি ডি গ্রেটার দ্যান এস, অর্থাৎ তক্তার পুরুত্ব গুলিটি দ্বারা অতিক্রান্ত দূরত্বের চেয়ে বেশি। অতএব গুলিটি দেওয়ালটিকে আঘাত করতে পারবে না, ফলে দেওয়ালটি ক্ষতিগ্রস্ত হবে না। জাস্ট এটিকে লিখবো, তাহলে হয়ে যাবে। ফলে দেওয়ালটি ক্ষতিগ্রস্ত হবে না। তো আমরা সিম্পলি বের করতে পারলাম যে মাটির দেওয়ালটি উল্লেখিত গলি দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এরকম ইনফরমেটিভ এডুকেশনাল ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেলফ কেয়ার মেথডস থাকবেন, এবং আপনাদেরকে আমি আবারও শুভেচ্ছা জানাই ঈদের।
সো আল্লাহ হাফেজ।